অত্র মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের সম্মানিত চেয়ারম্যান সাগরিকা ইসলাম এবং সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মাস্টার, আমরা যে মানবাধিকার সংস্থা বাসক ফাউন্ডেশনের কার্যক্রমগুলো মাঠ পর্যায়ে করি এবং বিভিন্ন বিষয়গুলোর আলোকে, বিশেষ করে অর্থনৈতিক বিষয়গুলো চেয়ারম্যানের অনুরোধক্রমে এবং আদেশক্রমে সংক্ষিপ্ত আকারে তুলে ধরছেন অত্র সংস্থার সম্মানিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মাস্টার। কাজে আপনার লাইফে যেখানেই থাকেন না কেন, আজকে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে অত্র সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান মাস্টারের কথাগুলো খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন বলে আশা করছি। সবাইকে লাইভ দেখার জন্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এই লাইভে সংযুক্ত হয়ে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের বাংলাদেশসহ সারা বিশ্বের অত্র সংস্থার যারা সদস্য, কর্মকর্তাবৃন্দ এবং নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটি আলোচনা এবং বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের বিশেষ গুরুত্বপূর্ণ একটি আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত গৃহীত হয়। আমাদের সে সিদ্ধান্ত গৃহীতের আমাদের সম্মানিত সভাপতি এবং অত্র মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মহোদয়, এখানে সাগরিকা ইসলাম মহোদয় উপস্থিত আছেন। উপস্থিত যারা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনকে যার অনেক শ্রমে, ত্যাগ, তিতিক্ষায় এবং সংগ্রামের মাধ্যমে শত বাধা পেরিয়ে যিনি সর্বসময় এই বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের পাশে এবং প্রত্যেক কর্মকর্তার বিন্দুর পাশে থেকে যারা নিরলস কাজ করছেন, সে প্রাণপ্রিয় আপনাদের সকলের দাদা শ্রদ্ধেয় জনাব মনিমোহন বিশ্বাস উপস্থিত। আমাদের এখানে একজন পরিচালক তদন্ত সম্মানিত ভাইস চেয়ারম্যান কামাল আজাদ পিন্টু ভাই উপস্থিত এবং বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বিভিন্ন কর্মকর্তাবৃন্দ যারা উপস্থিত, সকলকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের এই সিদ্ধান্তগুলো হচ্ছে, আপনারা জানেন যে আপনারা যে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সদস্য, প্রত্যেকের কাছে কিন্তু আপনাদের একটি পরিচয়পত্র থাকা উচিত। আপনারা যেই কাজ করেন না কেন, ওইটা আপনাদের প্রত্যেকেরই কাজ। কিন্তু যখন অত্র সংস্থার একজন সদস্য হবেন, কর্মকর্তা হবেন, ডাইরেক্টর হবেন, যে পদে বহাল হন না কেন, প্রত্যেকেরই উচিত হলো আপনার আপনার যে পরিচয়পত্রটা তুলে ধরা। আপনি বাংলাদেশের গভর্নমেন্টের একটি গুরুত্বপূর্ণ কাগজ আছে ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড, আপনাদের সকলের কাছে আছে, এটা গভর্নমেন্ট স্বীকৃতি। আর তেমনিভাবে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র অত্র মানবাধিকার সংস্থার সাথে যারা যুক্ত, তাদেরও ঠিক একই পরিচয়পত্র, সেটা হচ্ছে আপনাদের যে আইডি কার্ডটা। এই আপনাদের আইডি কার্ডগুলো আপনারা, আমাদের জানা মতে অনেকেই আইডি কার্ডগুলো আপনারা নেন নাই, আপনাদের পরিচয়টা নেন নাই, অথচ আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সাংবাদিক, মিডিয়া কিংবা কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা পরিচয় দেন আপনার আইন সহায়তার লোক, অথচ আপনাদের কাছে সে পরিচয়পত্রটা আমরা কিন্তু পাই নাই। এবং আপনারা টেলিফোন করলেও যে সংস্থার পক্ষ থেকে, বিশেষ করে আমাদের মনিমোহন দাদা চেয়ারম্যান সাহেব আপনাদের টেলিফোনগুলো রিসিভ করেন এবং মোতালেব ভাই আছেন, উনি রিসিভ করেন। রিসিভের পরে দেখা যায় যে আপনাদের পরিচয় দেওয়ার মতো থাকে না, কারণ আপনাদের কাছে সে পরিচয়পত্রটা নাই। অনুরোধ করব আজকে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা প্রত্যেকে যারা এখনও এই আইডি কার্ড, আপনাদের মূল পরিচয়, আপনার বাবা, আপনার যেমন পরিচয়ের আপনার অভিভাবক, আপনার এই জীবন চলার পথে আপনারও একজন অভিভাবক, যদি এই সংস্থার মাধ্যমে আপনি থেকে থাকেন, এই সংস্থা আপনার সেই অভিভাবক। তো অভিভাবকের পরিচয় যদি আপনার কাছে না থাকে, তা আপনি কার কাছে কি পরিচয় দিবেন, সংগ্রামী নেতৃবৃন্দ? তো এই কারণে বলবো, আপনারা যারা কার্ডগুলো এখনও নেন নাই, অনুগ্রহ কার্ডগুলো নেবেন। আরেকটি কথা হলো, যারা কার্ডগুলো নিয়েছেন, আমরা দেখছি যে আপনারা বিগত বছর এই 2009 সাল থেকে আপনারাই কিন্তু এই বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রকে অর্থনৈতিক সাপোর্ট হোক, সামাজিক সাপোর্ট হোক এবং আপনাদের যে কোনো সহায়তা হোক, অর্থ সংস্থাকে আপনারা দিচ্ছেন বিদায় কিন্তু আজকে এই সংস্থা বাংলাদেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছেছে। এই পৌঁছানোর জন্যই আপনারা বিগত দিন আপনাদের খুব সুন্দরভাবে কাজগুলো করেছিলেন, কিন্তু ইদানিং দেখা যায় আমাদের মাঝে অনেকের যে আপনাদের পরিচয়পত্রটা আছে, আপনারা জানেন যে আপনাদের অর্থনৈতিক সহায়তায় কিন্তু অর্থ সংস্থা পরিচালিত হচ্ছে, কিন্তু বিগত দিন হলেও বর্তমানে আপনারা অনেকেই দেখা যায় যে কার্ডগুলো রিনিউ করেন না, কার্ডগুলো নিয়ে আপনাদের যথাসময় আপনাদের হাতে নেন না। আপনাদের কার্ডগুলো রিনিউ করার জন্য আপনারা জানেন কি না, আপনাদের প্রত্যেকেরই এই বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র পরিচালনার জন্য একটি গঠনতন্ত্র আছে, যেটা সরকার দিয়েছে।
এই গঠনতন্ত্রে পরিষ্কার উল্লেখ করা আছে একজন সদস্যর ফিস কত, একজন সদস্য কার্ড রিনিউ করলে কত টাকা দিতে হয় এবং মাসে চাঁদা কত। আপনাদের টাকায় সংস্থা পরিচালিত, আপনাদের সহায়তার মাধ্যমেই 10 জনের সহযোগিতার মাধ্যমেই কিন্তু এই সংস্থার মাধ্যমে অন্যান্য মানুষকে সহযোগিতা করে। কিন্তু যখন আপনাদের এই সহযোগিতাটা আমরা ইদানিং যাবৎ পাচ্ছি না, তো দেখা যায় যে অনেক ত্রুটি বিচ্ছিন্ন থাকে অনেক কাজকর্মে। এই কারণে অনুরোধ করব আপনাদের যে আইডি কার্ডগুলো আছে কার্ডগুলো রিনিউ করবেন এবং আপনাদের যে অর্থনৈতিক যেই গঠনতন্ত্র মোতাবেক আমরা এখানে বেশি কি অতিরিক্ত আমাদের দাদা আছেন, আপনাদের অত্যন্ত বিশিষ্ট চেয়ারম্যান মহোদয় আছেন, কেউ আপনাদের কাছে বেশি চায় না, কিন্তু যেটা গঠনতন্ত্র মোতাবেক ওই টাকাটা আপনারা পরিশোধ করলে আপনাদের টাকার মাধ্যমেই অত্র অফিস ভাড়া চলে, বিভিন্ন মানুষকে অর্থনৈতিক সহায়তা করা হয়। অত্র সংস্থার আপনারা জানেন কি না যে আমাদের সংস্থার মাধ্যমে আমাদের চেয়ারম্যান সাহেবের হুকুমে এবং দাদা সাহেবের সাথে আলোচনায় যে অত্র সংস্থার পক্ষ থেকে আমি নিজেও প্রায় 12 জন ছাত্রছাত্রীর দায়িত্ব বহন করি, যেটা আমার মাস শেষ হলে এই টাকাটা আমার এই প্রত্যেকের লেখাপড়ার জন্য বহন করতে হয়। তাহলে এই দেখেন আপনাদেরকে কেন চেয়ারম্যান সাহেবের এই সহযোগিতার কারণে এবং দাদার এই মণিমন বিশ্বাস তাদের আলোচনার কারণেই কিন্তু আমরা এই সহযোগিতা করি। ঠিক একইভাবে দেখা যায় আপনাদের সংস্থার মাধ্যমে এই মণিমন বিশ্বাস উনিও অনেক ছাত্রছাত্রীর অর্থনৈতিক সহায়তা করেন, আমাদের চেয়ারম্যান সাহেবও অনেক সহায়তা করেন। এই অর্থনৈতিক ফান্ডটা কোথা থেকে আসে? এই অর্থনৈতিক ফান্ডটা আসে আপনাদের কার্ডের পয়সা থেকে আসে। এবং আপনারা দেখা যায় যে অনেকেই বিভিন্ন অভিযোগ করেন, অভিযোগগুলি করেন যখন একটা অভিযোগ করেন আপনারা আপনাদের অভিযোগটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর অত্র সংস্থা বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী লাইভটি দেখতেছেন আমি জানি, তা তাদের উদ্দেশ্যে দেখেন এই কাগজটা যখন একটা অভিযোগ করেন, অভিযোগটা আপনার এলাকায় যখন পাঠানো হয় তখন এইটা কাগজটা কম্পিউটার করা হয়, কম্পিউটার করে একজন লোকের মাধ্যমে বিভিন্ন দপ্তরে জমা দেওয়া হয়। এটা যদি কুরিয়ার ঠিকানায় অথবা রেজিস্ট্রির মাধ্যমে পাঠানো হয় সেখানে একটা খরচ আছে, টোটালি খরচটার পরে দেখা যায় এটা আছে। তারপরে দেখা যায় যে এমন জরুরি সমস্যা হয়ে থাকে আপনাদের মাঝে, অভিযোগকারী যারা তাদেরকে বলি, যারা অভিযোগ করেন এত জরুরি সমস্যা হয়, ধরুন সাপোজ আমাদের গত সপ্তাহ দাদা নাটোর রংপুর গিয়ে একটা সমস্যার সমাধান করছে। আমাদের এখানে পরিচালক প্রশাসন সাহেবরা আছেন, এই কর্মকর্তারা মাঠ পর্যায়ে অনেক শ্রম দিচ্ছে আপনাদের, শ্রমের বিনিময়ে আপনাদের কাছে পয়সার প্রয়োজন হয় না, কিন্তু আপনারা ন্যূনতম যদি আপনারা যাতায়াত ভাড়া এবং কাগজপত্র লেখার জন্য যে খরচটা, একটা কাগজ টাইপিং করে একটা লোক আছে, তারও বা একটা মাস শেষে বেতন আছে, তার জন্য এই টাইপিং এর খরচটা, কাগজ খরচটা যদি আপনারা সবাই না দেন, তাহলে দেখা যায় যে এই যে আমরা সহযোগিতাটা মানুষের সবাই আমরা কাজ করি মানুষের সেবায়, কিন্তু কাজ করার পরে যখন এই কাজগুলো আপনাদের সংস্থার পয়সা দিয়ে করা হয় তখন দেখা যায় যে সংস্থাটা চালাতে অনেক দূরের কষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এই কারণে অনুরোধ করব, আপনাদের পাশে সংস্থা আছে, বিগত দিন যাবত 2009 সাল থেকে কাজ করে, আগামী দিনে সর্বসময় পাবেন। কিন্তু আপনারা যখন আপনাদের প্রয়োজনে যখন অর্থ সংস্থার প্রতিনিধিরা আপনাদের এলাকায় যাবে কিংবা কোনো অভিযোগ করব, তখন এই এলাকায় গেলে ন্যূনতম গাড়ি ভাড়াটা আপনারা তাদেরকে পরিশোধ করবেন, আপনারা গাড়ি ভাড়া দিয়ে নেবেন, আপনাদের প্রয়োজনের সংস্থার লোক যাবে। কিন্তু সংস্থা দেখেন একটা দাতব্য সংস্থা, এটা স্বেচ্ছাসেবী সংস্থা কাজে আপনাদের পাশে থাকা, কিন্তু যখন বাড়ি থেকে বিক্রি করে আয় না সম্ভব হয় না ভাই স্বেচ্ছাসেবী করা। এই কারণে আপনাদের সমস্যা আপনাদের পক্ষে আছি আমরা, কিন্তু যখন এই অর্থনৈতিক যেই আপনাদের যাতায়াত ভাড়া সহ এই কাগজপত্রের লেখালেখি খরচটা আপনারা নিজ স্বেচ্ছা বহন করবেন এবং আপনাদের পাশে আমরা আছি। যদি ইমার্জেন্সি 2-1 থাকতে পারে, অনেক সমস্যা, যেহেতু আমরা মানবাধিকার সংস্থা করি, আপনারাও করেন, যদি অনেকে আছে তার দ্বারা সম্ভব হয় না, সেখানে আমরা গোটা সংস্থা একটি টিম আছে এবং আমাদের একটি সালিসি কমিটি আছে, এই সালিসি কমিটির অর্থায়নে আপনাদের পাশে দাঁড়াবো। কিন্তু যারা আপনাদের স্বাবলম্বী যারা, তাদের কিন্তু আপনাদের এই কাজগুলোর পাশে আপনাদের সহযোগিতা করতে হবে, বিশেষ করে অর্থনৈতিক কাজটা আপনাদের সহায়তা করতে হবে। সংস্থা করে আপনাদের সেবার জন্য, অতএব আপনাদের সেবার জন্য করতে হলে আপনাদের অর্থনৈতিক যোগানটা আপনাদেরই দিতে হবে এবং আপনাদের পাশে আমরা আছি। এবং যার একান্তই সম্ভব না তারও আমরা সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু অনেকেই যখন বলে যে আমাদের কাছে নাই, সকলের কাছে নাই, তখন তো ভাই সকলকে চালানো অনেক সম্ভব হচ্ছে না। আরেকটা কথা আপনাদের জানতে হবে যে আপনাদের অর্থায়নে কিন্তু সংস্থা পরিচালিত, এই সংস্থা সম্পূর্ণ বেসরকারি একটি সংস্থা। এই সংস্থার অর্থায়ন আপনাদের মাধ্যমে, এখানে সরকার থেকে কোনো সরকার, বিগত সরকার গেছে, বর্তমান সরকার, সংস্থা শুরু থেকে আরও সরকার গেছে, কারো থেকে অর্থ সংস্থা কোনো সহযোগিতা পাই নাই। আমরা এই সংস্থা যাতে সহযোগিতা পায় আপনাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার আছে। যদি মনে করেন একটা কথা আপনারা খেয়াল করবেন, সরকারের কাছ থেকে যখন সহযোগিতা নেবেন
তখন কিন্তু আপনাদের সরকারের তাবেদারি করতে হবে। দায়বদ্ধ। এই তাবেদারি করাটা আমরা অত সংস্থা আমাদের চেয়ারম্যান মহোদয় এবং দাদা সহ টিম আমাদের মনে হয় না এই তাবেদারি করবে। আমরা তাবেদারির পক্ষে না, আমরা মানুষের ন্যায়সঙ্গতর পক্ষে, ন্যায়ের পক্ষে। যেখানে অন্যায় সরকার না, যেখানে অন্যায় সেখানে এটার বিপক্ষে। অতএব আমরা সরকারের কাছ থেকে সহায়তা নিতে আমরা চাই না। যদি আপনারা মনে করেন যে সরকারের সহায়তা নেবেন তাহলে আপনারা আসেন, আলোচনার মাধ্যমে আপনারা কথা বলেন, কিন্তু তাবেদারি কেউ করেন না। যেহেতু আগামী ভবিষ্যৎ আপনাদের সন্তানই এদেশের প্রতিনিধিত্ব করবে। আপনাদের আজকে তাবেদারি করলে আপনার সন্তান ধ্বংস হবে, আমার সন্তান ধ্বংস হবে। অতএব তাবেদারি নয়, আমাদের সংস্থা আমরা চালাবো, আমাদের অর্থনৈতিক যোগান আমরা দিব, আমাদের যে কোনো সহযোগিতা আমরা নিজেরা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনারা সকলে আপনাদের কার্ডগুলো রেডি করবেন। আপনারা যারা কার্ড করেন না কার্ডগুলো নিয়ে নেবেন, এবং যারা এই অভিযোগ করেন অভিযোগের পাশাপাশি যে অর্থনৈতিক যেই আপনাদের যে কাজগুলো করতে যে অর্থনৈতিক প্রয়োজন থাকে, আপনাদের অর্থনৈতিক সহায়তাটা আপনারাই করবেন। আর যার একান্তই নেই, আমরা আপনাদেরকে পাশে আছি এবং আপনাদেরকে আমরা সহায়তা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীতে আপনারা সবাই সম্মিলিতভাবে বাংলাদেশ আইন সহায়তাকে একটি বাংলাদেশের প্রধান হিসেবে রাষ্ট্রীয় জনগণ এবং রাষ্ট্রীয় মেরামতের কাজে যাতে অত্র সংস্থা থাকতে পারে, এবং আপনাদের সহায়তা সে কামনা করে সবাইকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রমাণিত হচ্ছে যে সবাই যারা বিগত দিনের সদস্য তাদের কার্ড নবায়নের জন্য সম্মানিত ভাইস চেয়ারম্যান অনুরোধ জানিয়েছেন। সেই সাথে যারা মাঠ পর্যায়ে বিভিন্ন লোকজনরা যা আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে আবেদন করে, দেখা যাচ্ছে তারা অনেকে মনে করে যে মনে হয় এই ফান্ডে টাকা আছে, মানবাধিকারের টাকা আছে, কিন্তু মূলত মানবাধিকার একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যারা অভিযোগ করবে, আইনগত সহায়তা চাইবে, তাদের আঙ্গিকেই তাদের অর্থ দিতে হবে, এবং তাদের অর্থ দেওয়া ছাড়া আমাদের নিজস্ব অর্থ দিয়ে তাদের সহযোগিতা করা সম্ভব না। এ প্রেক্ষাপটে আরেকটা কথা, যে কারোর সাথে এমন কোনো দায়বদ্ধতায় অর্থ মানবাধিকার সংস্থা থাকবে না যে আপনি টাকা দিয়েছেন তার অর্থ আপনার কাজ উঠাতে হবে। কারণ এই প্রশাসনের মূল কাজ হচ্ছে বাসকের যে ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রশাসনের প্রতিবেদন তুলে ধরা। সেটা সম্মানিত চেয়ারম্যান প্রশাসনের কাছে প্রতিবেদন তুলে ধরবে, যেটা একটু আগে ভাইস চেয়ারম্যান বলেছে। আমরা সবাই সহযোগিতা চাই, এবং যারা আবেদন নিবেদন সহযোগিতা আইনগত চাইব তাদের অর্থ দিয়ে তাদের করতে হবে, কিন্তু তাদের কাছে কোনো প্রতিবন্ধকতা মুখোমুখি হত্যা মানবাধিকার সংস্থা হবে না। এ পর্যায়ে আমার চেয়ারম্যান সাগরিকা ইসলাম তিনি তার সংক্ষিপ্ত কথা বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। সন্ধ্যা গড়িয়ে এলো, এখন আমাদের শেষ প্রহর। আসলে আমি যা কিছু বলতাম সেটা আমার ভাইস চেয়ারম্যান বলে গেছে, তো আমার বলার তেমন কিছু নেই। আমার অর্থ পরিচালক যিনি দাদা, উনিও বলেছেন তার মূল্যবান কথাগুলো সবার উদ্দেশ্যে, সবার সদস্যদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, বাংলাদেশের উদ্দেশ্যে সবাইকেই বলা হয়েছে। এখন নতুন করে আসলে আমার ওভাবে বলার কিছু নেই, যেহেতু তারা সবাই সব ধরনের কথা, ভাইস চেয়ারম্যান সহ বা আরও ভাইস চেয়ারম্যান আমাদের আছেন তারাও একই ধরনের কালাম বলেছেন, সেখানে আর আমার নতুন করে আমি বলবো না। তবে একটা কথা না বললেই না, অর্থায়ন বিষয়টা হচ্ছে আমরা অঙ্গীকারবদ্ধ যে মানুষের পাশে দাঁড়াবো, নির্যাতিত, নিষ্পীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আমরা কিছু করব এবং তাদের সেবা করব। তারা যে কোনোভাবে যেন আমাদের কাছ থেকে মর্মাহিত না হয়, কষ্ট না পায়, যেন তাদের কাজ আমরা তুলে দিতে পারি। কাজটা হয় একটা অভিযোগ নিয়ে যখন আমাদের কাছে আসে, তখন যেন আমরা সেই অভিযোগটাকে তুলে দিতে পারি, এই অঙ্গীকার নিয়েই কিন্তু আসলে আমরা কাজ করি। কিন্তু দেখা যায় অনেক প্রেক্ষাপটে আমাদের অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। কারণ যদি আমাদের কাছে অর্থই না থাকে, টাকাই না থাকে, তাহলে দূর দূরান্ত যাওয়া, দেশ দেশান্তর যাওয়া, গ্রামগঞ্জে যাওয়া আমাদের দ্বারা খুব কঠোর হয়ে দাঁড়ায়। যখনও কোনো নিবেদনকারী আসেন আমাদের কাছে, তাদের মনে রাখতে হবে আমাদের অবশ্যই কিছু অর্থ আমাদেরকে দিতে হবে, যার মাধ্যমে আমরা যেন কাজগুলি ইজি এবং সহজভাবে করতে পারি। আর কাজ করতে পারলেই কিন্তু আপনাদের কাজ হবে, কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আমরা কাজ তুলেই দিব, উঠেই দিব, ঝগড়া করব, মারামারি করব, ফাইট করব, যুদ্ধ করব, এই ধরনের কোনো অঙ্গীকার আমরা না। তবে আমরা প্রশাসনের মাধ্যমে, প্রশাসনের হাতে গিয়ে, প্রশাসনকে প্রতিবেদন দিয়ে আপ্রাণ চেষ্টা করব যেন আপনি সাকসেসফুল হতে পারেন, আপনার কাজ উঠে যায়। প্রশাসন কিন্তু অনেক ভালো,
আমাদের বাংলাদেশ সরকার বর্তমানে তারা কিন্তু অনেক কাজ করে, আমাদের মানবাধিকারের উদ্দেশ্যে অনেক কাজ করে। তাই আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তাদের মাধ্যমে যেন আমাদের কাজগুলি সহজ সরল হয়, সেই জন্য আমাদের প্রতি খেয়াল রাখতে। ধরুন আমি আজকে আর বেশি কথা দীর্ঘায়িত করবো না, যা বলার আমি বলেছি, আপনারা অবশ্যই মনে রাখবেন। এই বলে আপনাদেরকে আজকে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।